ফিলিস্তিন সংকট ঘিরে পশ্চিমা বিশ্বের অবস্থান নিয়ে সমালোচনা তীব্র। জাপানে ভূমিকম্পের 2 দিন পরও চরম দুর্ভোগ, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। আসসালামু আলাইকুম। নিউজ 24 বিডি আইডেস্ক নিউজের আন্তর্জাতিক বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তামান্না ইসলাম তন্নি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের আলোচিত গুরুত্বপূর্ণ ঘটনা। গণতন্ত্র, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন রক্ষার দাবির সঙ্গে বাস্তব কূটনৈতিক অবস্থানের অসামঞ্জস্য নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে ঘিরে যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশের নীতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ডাবল স্ট্যান্ড বা দ্বিমুখী অবস্থানের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে শতাব্দীর অন্যতম দীর্ঘ ও রক্তক্ষয়ী এই সংঘাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ। তাদের অভিযোগ, ভূরাজনৈতিক স্বার্থের কারণে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রয়োগ সব ক্ষেত্রে সমানভাবে দেখা যায় না। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। মধ্যপ্রাচ্য নীতিতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র। সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তার পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে একাধিকবার ভোট দিয়েছে ওয়াশিংটন। সমালোচকদের দাবি, এতে যুদ্ধবিরতি বা জবাবদিহিমূলক উদ্যোগ অনেক সময় বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইউরোপের কয়েকটি দেশের অবস্থানও আলোচনায় রয়েছে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কৌশলগত সম্পর্কের কারণে জার্মানি সহ কিছু দেশ ইসরায়েলের নিরাপত্তাকে তাদের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। তবে ইউরোপের বিভিন্ন শহরে সাধারণ মানুষ বারবার ফিলিস্তিনের পক্ষে এবং যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করলেও সমালোচকদের মতে সরকারি পর্যায়ে অনেক ক্ষেত্রেই সেই অবস্থান প্রতিফলিত হয়নি। আন্তর্জাতিক আইন নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। তাদের মতে বিশ্বের বিভিন্ন সংকটে আন্তর্জাতিক আইন কঠোরভাবে প্রয়োগের আহ্বান জানানো হলেও ফিলিস্তিন ইস্যুতে একই মানদণ্ড সবসময় অনুসরণ করা হচ্ছে না, এমন অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বরাবরই বলে আসছে তারা ইসরায়েলের নিরাপত্তার পাশাপাশি বেসামরিক মানুষের সুরক্ষা এবং 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে। তবে সমালোচকদের দাবি, বাস্তব নীতিতে সেই ভারসাম্য সবসময় দৃশ্যমান নয়। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। জাপানের কুমামতো অঞ্চলে আঘাত হানা শক্তিশালী 7.1 মাত্রার ভূমিকম্পের 2 দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ধ্বংসস্তূপ, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, আফটার শক এবং উদ্ধার অভিযানের মধ্যেই চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে পুরো কুমামতো অঞ্চলে। কোথাও রেল লাইন বেঁকে গেছে, কোথাও ধসে পড়েছে সেতু ও উড়াল সড়ক। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় এখনো হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়ন শপিং মল এবং নিপ্পন পেপার রিয়াদ সুশিরো মিল এলাকা। এসব স্থাপনার ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী সংস্থাগুলো। সময়ের সঙ্গে বাড়ছে হতাহতের আশঙ্কাও। পুলিশ, ফায়ার সার্ভিস এবং জাপান সেলফ ডিফেন্স ফোর্সের সদস্যরাও যৌথভাবে দিনরাত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। উদ্ধার হওয়া অনেকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জরুরি সংবাদ সম্মেলনে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এখন মানুষের জীবন রক্ষা এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের দ্রুত উদ্ধার করা। তিনি জানান, উদ্ধার অভিযানে প্রয়োজনীয় সব ধরনের জনবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এদিকে ভূমিকম্পের পর একের পর এক আফটার শক পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। একই সঙ্গে বিদ্যুৎ যোগাযোগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনরুদ্ধারের কাজও চলছে। তবে বিশেষজ্ঞদের মতে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে এখনো দীর্ঘ সময় লাগতে পারে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।